কে রে মারা এখন ফোন করছে? হ্যালো, এই আমি বিকাশ দত্ত বলছি রে। হ্যাঁ বিকাশ ভাই বলেন। বলছি হামসাফারকে ছেড়ে দিয়েছিস তোরা? না বিকাশ ভাই ছাড়নি, এই তো ছাড়বো। ঠিক আছে ছেড়ে দে, বেশি দেরি করিস নে। আচ্ছা বড় ভাই, এই ট্যাংরা ওর হাত পা দুটো খুলে দে। লাদেন ভাই খুলে দিয়েছি। কিরে তোদের এমএলএ আর আমাকে ধরে রাখতে পারলো না? এবারের মতো বেঁচে গেলি, কিন্তু পরের বার আর বাঁচবি না। সে পরের বাবা ধরতে পারলে দেখা যাবে। দে দে টাকাটা দিয়ে চলে যাই আমি। এখানে রাখা আছে, নে নিয়ে চলে যা। কয় দে রে ছোনা, সাইড দে। এই আসছি রে, সবাই ভালো থাকিস, আবার দেখা হবে। লাদেন ভাই বলছি এদেরকে ধরা বাদ দিয়ে যদি এমএলএ ছেলেকে কিডন্যাপ করতাম তাহলেই তো ভালো লাভ হইতো। সেটাই তো ভাবছি রে এখন। ভাবলাম এদেরকে ধরতে পেরেছি, এবার টাকাটা দেবে বাড়ি চলে যাবো। শালা আবার পালিয়ে গেল। বলছি ও টাকার আশা করতে হবে না, পালিয়ে চলে এখান থেকে। মাঠে যখন নেমেছি শালাতে শেষ দেখি ছাড়বো। বলছি তাহলে একটু মদ হবে নাকি? বানা, আর কি করবি, মদ ছাড়া আছে কি? কি হলো বলতো কাল কুকুর ব্যাপারটা? সেটাই তো দেখছি রে, রাত হয়ে গেল এখন হামসাফার ফিরলো না। এমএলএ আবার হামসাফারকে ছেড়েছে তো? ফোন তো করলি, বললি তো ছেড়ে দিয়েছে। ও শালাকে আমার আবার বিশ্বাস হয় না। হ্যাঁ তোরা বলছিস কেন? ছাড়বি না, ঠিক সময় হলে ঠিক ছেড়ে দেবে। ফুটু ভাই ওই তো হামসাফার ভাই চলে এসছে। কয়রে ছোড়া? ফুটু ভাই আমি চলে এসেছি ফুটু ভাই। আরে হামসাফার ভাই ঠিক আছে তো তুমি? আরে আমি ঠিক আছি, তোমরা কেমন আছো? কেমন আর থাকবো তোমাকে ছাড়া? আরে ফালতু কথা বলছিস কেন? কি বলবো হামসাফার ভাই? বলছি হামসাফার ভাই তোমাকে এমএলএ মারেনি? ও শালা আবার না মেরে ছাড়বে? তবে ও আমাকে যত ঘা মেরেছে তার দ্বিগুণ ঘা আমি ওকে মারবো। তাও সব বাদ দাও, আগে বলো আমাকে ছাড়ালে কি হবে তোমরা? আমি বললাম ভাই আমার জন্য সাহায্য করছি ভাই। এটাকে গো ফুটু ভাই? ওটা এমএলএ ছেলে। এমএলএ ছেলে মানে? এমএলএ আবার ছেলে হইলো কবে? ওইটা ফালতুর বউ ছেলে, মানে এখন এমএলএ যে বিয়ে করেছে না ওর ছেলে। আরে শালা 6 মাস হয়নি এখন বিয়ে হয়েছে, এর মধ্যে ছেলে হয়ে গেল? হবে না এবার কেন, বিয়ে কত আগে থেকে পাম দিচ্ছে। তা ওকে এখানে নিয়ে এসেছে কিভাবে? সে অনেক বড় কাহিনী হামসাফার ভাই। সে আমি আর কালো কুকুর ভিখারি ছদ্মবেশে ওদের বাড়ি যায়, তখন এমএলএ বাড়িতে ছিল না। তারপরে জল চাওয়া নাম করে টুকটুক করে গিয়ে কালো কুকুর ও মালটাকে নিয়ে চলে আসে। আমি ঘুমাইছিলাম তাই আনতে পারছি, নাহলে দেখতে তো মেয়ে নাম। এই শালা তো বিরাট বড় বড় কথা বলছে, পুরো এমএলএ মতো হয়েছে তো। আর বলো না, আমাদের জানটা জালি খেয়ে নিল। তাইলে আবার এই মালটাকে নিয়ে কি করবা? মালটাকে ছেড়ে দিতে হবে। কিন্তু ছাড়তে গেলেই তো এমএলএ ধরে ফেলবে। তাহলে কি করা যাবে? এমএলএ কে ফোন করো, দেখো বলো নিয়ে যেতে সে। হ্যাঁ দেখা পাচ্ছে তো নাকি এমএলএ কে নাইলে আমাদের সবাইকে তো দেখে ফেলবে। তাও তো বলার কথা। তাহলে কি করবে ভাবছো? ওকে কোনো একটা গাড়ি দেখিয়ে গাড়িতে তুলে দিয়ে বলবো এমএলএ বাড়িতে নামিয়ে দিতে। কিন্তু এমএলএ যদি আবার গাড়িওয়ালাকে ধরে? ধরবে, ওকে ধরবে, আমাদের তো ধরবে না। আর গাড়িওয়ালা যদি আমাদের ডেরার কথা বলে দেয়? আরে ওকে গাড়িতে তুলে দিয়ে আমরা অন্য ডেরায় চলে যাবো, এই ডেরায় আর থাকবো না। কালু কি বলছিস, ফুটুর কথা কি কাজটা করা যাবে? হ্যাঁ হামসাফার ভাই, ফুটুর উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আচ্ছা তাহলে তাই হোক। হ্যাঁ চবে ছোড়া। আমাকে আগে আমার 2 লাখ টাকা দে। কি বলছি রে ফুটু? আর কি বলবো হামসাফার ভাই, ওর আব্বার কাছ থেকে 3 লাখ টাকা আমরা চেয়েছিলাম, কিন্তু ও শালা বুঝে 5 লাখ টাকা চাইছে। আব্বা ওরা দিয়ে 5 লাখ টাকা নিয়েছে, বলেছে আমাকে 2 লাখ টাকা দিতে আর 3 লাখ টাকা আমাদের রাখতে। তো এই বয়সে ও 2 লাখ টাকা নিয়ে কি করবি কি? বলছি বিড়ি খাবে, 2 লাখ টাকা নিয়েও বিড়ি খাবে। হবে ছোড়া, তুই এই বয়সে বিড়ি খাবি? তুই তো কালকে জন্মালি, আজকে তুই বিড়ি খাবি? তুমি মানে কেন না আমাকে বিড়ি খাইলে একটা দাও খাই। হ্যাঁ রে ফুটু, এই বাচ্চা না চৌ বাচ্চা রে? আরে দাদা তোমাকে বলছি কি, সে যতক্ষণ ছিল ততক্ষণ শুধু বিড়ি দাও করে আমাদের মাথা খারাপ করে দিয়েছে। এই মালটাকে শিগগির দিয়ে আয়, বেশিক্ষণ রাখিস নে। এই চ তোকে দিয়ে আসি বাড়ি চ। আমার টাকা আমাকে দাও, আমি একাই চলে যাবো। হবে ছোড়া, তুই 2 লাখ টাকা চাকরি লিখতে পারবি না, তুই গাড়িতে ওর, তোকে গাড়িতে আমরা দিয়ে দেবো টাকা। সত্যি বলছি তো দিয়ে দেবো তো? আরে হ্যাঁ রে দিয়ে দেবো, চো বেশ ঠিক আছে চলো। ফুটো তুই হামসাফার ভাই তাহলে যা, আমি আর ফালতু এখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, তোরা বসে টাকাটা দেখ, আমি আসছি। কিরে ফালতু তুই মন খারাপ করে বসেছিস কেন? বউটার কথা খুব মনে পড়ছে কালু ভাই। কেন রে হঠাৎ বউর কথা মনে পড়ছে? বউটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম কালু ভাই, আমার স্বপ্নগুলো একটাও পূরণ হলো না। ওসব বাদে বাদে, মন খারাপ করিস নে। বাদ তো দিয়ে দিয়েছি কালু ভাই মন থেকে, শুধু ভুলতে পারছি না, এইটাই যা। রাত্রে বেলা একটু মদ খাবি, দেখবি সব ভুলে যাবি। না কালু ভাই মদ খাবো না, মদ খেলে লিভারের ক্ষতি হয়। আরে একটু আড্ডু খেলে কিচ্ছু হবে না। ঠিক আছে আজকে একটু খেয়ে দে। হ্যাঁ রে ছোড়া, তুই এমএলএ কে হোস? এনে কোনো মানে হ্যাঁ ছোড়া বলবে মেয়ে তো গা ভেঙে দেবো। এই ছোড়া তো আবার গালু দিচ্ছি দেখছি। সামনে টাকা হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বলছি তোর কাছে কোনো বিড়ি হবে? একটা বিড়ি দে। তুই আবার বিড়িও খাস? হ্যাঁ বে, তোর বয়স কত? তোর বাবা থেকে বড় না আমি। এই ছোড়া চুপচাপ বসে থাক, কোনো কথা বলবি না, নাহলে এক্ষুনি নামিয়ে দেবো গাড়ি থেকে। গাড়ি থেকে নামিয়ে দেখ, আমাকে বলিয়ে দেবো, তোর গাড়ি টেনে যাবে। হ্যাঁ রে, তোর আব্বা তো বিরাট সাহস। সাহস হবে না, আমি এমএলএ ছেলে। আরে বাড়া, এমএলএ ছেলে, বেশি কথা বলা যাবে না, নাহলে আবার পুলিশ ধরিয়ে দেবে। যাই বানা, তাড়াতাড়ি কি নামিয়ে দিকে পালিয়ে যায় এখান থেকে। কি গো সাবধানে কোনো খোঁজ পেলে? না এখনো কোনো খোঁজ পাইনি। আমার সাবধানাকে এনে দাও। ও সাবধানা রে বাপ, আমার তুই কোথায় গেলি রে বাপ? এই মাগে এই দোষ করে এখন কাঁদা মারাছিস? হ্যাঁ তোমার তো কোনো চিন্তা নেই, তোমার ছেলে হারিয়ে গেছে, তুমি তো দিব্যি আছো। হ্যালো খান, কি আমি দিব্যি আছি? হ্যাঁ যা, ছেলেটাকে একা তুই যা। এই এত টেনশনের মধ্যে আবার কে ফোন করছে? হ্যালো হ্যালো বিকাশ ভাই, আমি লাদেন বলছি। হ্যাঁ বলো লাদেন ভাই।
বলছি হামসাফারকে আমরা ছেড়ে দিয়েছি। কখন ছাড়লি? এই ঘন্টা 2 হবে। ঘন্টা 2 হয়েছে ছেড়ে দিয়েছি স্যার, এখন আমার সাবধানে ঘরে আসেনি। বলো কি বিকাশ ভাই, এখন তোমার ছেলেকে ছাড়েনি? না, এখন আমার ছেলেকে ছাড়েনি। দেখো হয়তো ছেড়ে দেবে এখনই। ঠিক আছে রাখ, আমি দেখছি ব্যাপারটা কি হলো। হামসাফারকে ছেড়ে দিয়েছে, ওরা এখন আমার ছেলেকে ছাড়লো না। আবার কে ফোন করছে? হ্যালো, এমএলএ বিকাশ দত্ত বলছি। আমরা তো ছেলের কিডন্যাপার বলছি আমরা তো হামসাফারকে ছেড়ে দিয়েছি, আমার ছেলেকে ছাড়লে না কেন এখনো? আমরা তো ছেলেকে ছেড়ে দিয়েছি, তো ছেলে দেখ ঘন্টা 2 মধ্যে তো বাড়ি চলে যাবে। আমার ছেলে এখন আছে কোথায়? তোর ছেলে যেখানে আছে, যেভাবে আছে ভালো আছে, ঠিক টাইমে বাড়ি পৌঁছে যাবে। কি বললো ওরা? সাবধানে ছেড়ে দিয়েছি, ওরা 2 ঘন্টার মধ্যে ঠিক বাড়ি পৌঁছে যাবে। তুই আর কান্নাকাটি করিস নি, ছেলে ঠিক টাইমে চলে আসবে।